প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি সুবীর দত্ত, পুলিশ লাইন স্কুলের এক্স টিচার। আমি অনেক বছর এসএসসি পরীক্ষার এক্সামিনার ছিলাম এবং অঙ্কের উপরে হেড এক্সামিনার ছিলাম। তে দেখছি খাতায়, পরীক্ষার খাতায় অনেকের জ্যামিতিতে আনসারই করে না এবং জ্যামিতিতে খুবই কাঁচা থাকে। এই দুর্বলতাটা কাটিয়ে ওঠার জন্য আমি জ্যামিতির কয়েকটা ক্লাস নিতেছি এবং আজকের যে ক্লাসটা হবে এটা বেসিক নলেজটার উপর। এই জ্যামিতি করলে কি কি তোমার বেসিক নলেজ থাকা দরকার এটি আমি স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছি। প্রথম এখানে লেখা আছে স্থূলকোণ, এটি স্থূলকোণ প্রমাণ করতে হবে। তা আমরা জানি যে কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার: সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ আর একটা সমকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি থেকে ছোট। আমি যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকি, প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি থেকে ছোট। প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি থেকে ছোট। এই 90 ডিগ্রি থেকে ছোট প্রত্যেকটা কোণই। আর এই হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ একটা কোণ 90 ডিগ্রি সমান, বাকি দুইটি কোণ 90 ডিগ্রি থেকে ছোট। আর স্থূলকোণী ত্রিভুজ একটা কোণ 90 ডিগ্রি থেকে বড়, একটা কোণ 90 ডিগ্রি থেকে বড় 180 ডিগ্রি থেকে ছোট। 90 ডিগ্রি থেকে বড় 180 ডিগ্রি থেকে ছোট, বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ 90 ডিগ্রি থেকে ছোট। তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। কারণ সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ জিনিসটাকে বুঝছ। সূক্ষ্মকোণ হলো এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণ। সমকোণ 90 ডিগ্রির সমান কোণকে বলা হয় সমকোণ, 90 ডিগ্রি সমান। আর স্থূলকোণ 90 ডিগ্রি থেকে বড় 180 ডিগ্রি থেকে ছোট কোণকে স্থূলকোণ বলে। এই স্থূলকোণটাই আমাকে প্রমাণ করতে বলছে। স্থূলকোণ 90 ডিগ্রি থেকে বড় 180 ডিগ্রি থেকে ছোট কোণকে স্থূলকোণ বলে। এখন দেখো, এখন এই যে ত্রিভুজ এবিসি, এবি গ্রেটার দেন এসি, এবি বাহু এসি বাহু থেকে বড়। এবি গ্রেটার দেন এসি, এ কোণের সমদ্বিখণ্ডক, এই কোণের সমদ্বিখণ্ডক এডি, এই এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে। এটা দেখে দেখি বলবা, প্রমাণ করতে হবে যে এডি কোণ স্থূলকোণ। এই কোণটা এডিবি কোণ স্থূলকোণ, এই কোণটা তোমাকে প্রমাণ করতে হবে, এই কোণটা স্থূলকোণ। অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড় 180 ডিগ্রি থেকে ছোট, এটা প্রমাণ করতে হবে। এখন অঙ্কন, একটু অঙ্কন আছে। আমরা জানি জ্যামিতির 4টা অংশ গুরুত্বপূর্ণ। একটা সাধারণ নির্বাচন এই প্রশ্নটা, আর আমি যেটা বললাম এটা বিশেষ নির্বাচন। এখন অঙ্কন, যারা শর্ট কারণে আমি অঙ্কনটা লিখছি না। অঙ্কন হলো এবি হতে এসি এর সমান করে এই অংশকে ডি কমা ই যোগ করি, এই অঙ্কন শেষ। এখন দেখো প্রমাণ, ত্রিভুজ এইডি ও ত্রিভুজ এসিডি এর মধ্যে, তুমি আগেই আমি পড়াইছি, সর্বসম প্রমাণ করতে কি লাগে? তিন বাহু সমান লাগে, দুইটা বাহু একটা অন্তর্ভুক্ত কোণ লাগে, দুইটা কোণ একটা বাহু লাগে। আর সমকোণী ত্রিভুজের বেলায় অতিভুজ দ্বারা একটা বাহু লাগে। তো ত্রিভুজ সর্বসমতার কারণটি পড়বা, স্পষ্ট বইয়ের মধ্যে আছে। তিন বাহু সমান, দুইটা বাহু একটা অন্তর্ভুক্ত কোণ, দুইটা কোণ একটা বাহু। আর সমকোণী ত্রিভুজের বেলায় অতিভুজ আর একটা বাহু। এখন ত্রিভুজ এইডি ও ত্রিভুজ এসিডি এর মধ্যে কি কি দেওয়া যায়? এই সমান এসি, এইটা সমান এইটা, এইভাবে দাগ দিতে পারো, এই সমান এসি। অঙ্কন অনুসারে রাখছি আমি সমান কইরা, এডি সমান এডি সাধারণ বাহু। এইডি মধ্যেও এডি আছে, এসিডি মধ্যেও কি এডি আছে, এডি বাহু সাধারণ। এবং অন্তর্ভুক্ত ই এডি গুণ সমান অন্তর্ভুক্ত সি এডি গুণ, এই গুণ দুইটা সমান। এ কোণের সমদ্বিখণ্ড আমার লেখা আছে, এ কোণের সমদ্বিখণ্ড। দুইটা বাহু একটা অন্তর্ভুক্ত কোণ সমান হইলেই সর্বসম দেওয়া যায়। আমরা আগের জ্যামিতিতে এইটা পড়েছি, দুইটা বাহু একটা অন্তর্ভুক্ত হলে সর্বসম। সর্বসম কত অর্থ কি? সকল দিক দিয়ে সমান, অনুরূপ বাহু সমান, অনুরূপ কোণ সমান। তাই সর্বসম হলে আমি লিখতে পারি এই এডি কোণ সমান এডি কোণ, এইটার এই কোণ সমান এই কোণ আমি লিখতে পারি, এডি কোণ সমান এডি কোণ, যেহেতু সর্বসম। কিন্তু এডিবি কোণ মানে এই দেখো, এডিবি কোণ, এই কোণটা বড়, এই কোণটা বড়, এডিবি কোণ ইজ গ্রেটার দেন এডি কোণ, এই কোণটা বড়, এডিবি কোণ বড়। কোন কোণ থেকে? এডি কোণ থেকে বড়। তে
কারণ কি, এডি কোণটা এডি কোণের একটা অংশ, এডি কোণ ইজ এ পার্ট অফ এডি বি কোণ। অংশ কোনোদিন সম্পূর্ণ সমান হয় না। এডি কোণটা ছোট, এডি বি কোণটা বড়। তাই এডি বি কোণ ইজ গ্রেটার দেন, যেমন আমরা হাত শরীরের একটা অংশ, তাই হাত ছোট শরীর বড়। যেমন বইয়ের একটা পাতা, একটা পেজ, এটা বইয়ের একটা অংশ, বই বড়, পাতা একটা ছোট অংশ। যেমন একটা আমার রুম, যেমন ক্লাস 10 10 একটা স্কুলের অংশ, 10টা একটা স্কুল থেকে ছোট, স্কুলটা বড়। এরকম এডি বি কোণ বড়, এডি কোণটা কি ছোট। আবার লেখা আছে এডি বি কোণ, এই এডি কোণ সমান এডিসি কোণ। যেহেতু এডি বি কোণটা এডি কোণ থেকে বড়, অতএব এডি বি কোণটা এডিসি কোণ থেকেও বড়। যেহেতু এটা সমান, এইটা যেহেতু সমান, এইটা যেহেতু এই জায়গায় 5 দিলে এইটাও 5, একটা যদি বড় হয় তাই এইটা অবশ্যই বড়। এই এডি কোণ ইজ গ্রেটার দেন এডিসি কোণ। এখানে এডি কোণ আর এডিসি কোণ যোগ করে 180 ডিগ্রি, মানে সরল কোণ। আমরা সরল কোণের সংজ্ঞাটা জানি, এই দুইটা বিপরীত রশ্মি, একটা রশ্মি এদিক দিয়ে একটা, দুইটি বিপরীত রশ্মি এই এদিক দিয়ে তাকাও, দুইটা বিপরীত রশ্মি একটা বিন্দুতে ছেদ করলে এই জায়গায় যে কোণটা ফুলবে এটাই সরল কোণ বা 180 ডিগ্রি। এই দুইটা বিপরীত রশ্মি দেখো এদিক দিয়ে আসতে আসতে এই মিলিত হইলো এই 180 ডিগ্রি। এইভাবে এই যেমন এই কোণ হলো এই 180 ডিগ্রি বা সরল কোণ হয়ে গেছে। এই দুইটা কোণ যোগ করলে 180 ডিগ্রি, 100 কোণ সমান 180 ডিগ্রি। তো এই আমরা যেহেতু দুইটা কোণ যোগ করলে 180 ডিগ্রি, আমরা ধরে নিতে পারি এইটাও 90, এইটাও 90, কিন্তু না, এডিবি কোণ যে বড়, এই লেখা আছে এডিবি কোণ এটার থেকে বড়, তো এডিবি কোণ ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে বড়, অর্থাৎ এডিবি কোণ স্থূল কোণ, অর্থাৎ 90 ডিগ্রিতে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, প্রমাণিত। তো আজকে এই পর্যন্তই। তোমরা খুঁটিনাটি জিনিসগুলো জ্যামিতি জানবা, জ্যামিতি জানলে জ্যামিতিতে আনসার করতে পারবা। জ্যামিতি আনসার করলেই তোমরা দেখবে 100তে একবারে ফুল মার্ক পাবা, 100তে 100ই পাবা। জ্যামিতির লেগে অনেকে নম্বর কম পায়, এই জন্য জ্যামিতির দুর্বল দিকগুলা আমি তোমাদের সামনে ধরছি। তাই তোমাদের সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসের জন্য অপেক্ষা করবা এবং ভিডিওগুলা লক্ষ্য করবা এবং ভিডিওগুলা সুন্দরভাবে ফলো করবা। ধন্যবাদ।